এবার চালু হতে যাচ্ছে ভারতীয় ভিসা। আগামী 10 আগস্ট থেকে মূলত এই ভারতীয় ভিসাটি চালু হওয়ার ঘোষণা দিয়েছেন ভারতীয় হাই কমিশনার। যেটি হচ্ছে গত 5ই আগস্ট তৎকালীন আওয়ামী লীগ সরকারের পতনের পরই কিন্তু আসলে বাংলাদেশে প্রায় 1 বছর বাংলাদেশের যারা সাধারণ নাগরিক আছে কিংবা পর্যটক আছে তাদেরকে কিন্তু ভিসা কার্যক্রম টোটালে বন্ধ রেখেছিল। তো এই 1 বছর পরে আমরা জানি যে গত 5ই আগস্ট কিন্তু তৎকালীন আওয়ামী লীগ সরকারের পতনের কিন্তু 1 বছর পূর্তি হয়েছে। ঠিক 1 বছর পূর্তির পরে এসে কিন্তু আজকে যদি 8 আগস্টের কথা বলতে চাই, তাহলে আগামী 10 আগস্ট থেকে ভারতীয় ভিসা অর্থাৎ সাধারণ যারা পর্যটক আছে তারা কিন্তু ভারতীয় ভিসা পাবে। তো এখানে আরেকটা বিষয় হচ্ছে, যে বিষয়টি যদি একটু আমি স্পষ্ট করতে চাই, যে গত 5ই আগস্ট 2024-এ তৎকালীন আওয়ামী লীগ সরকারের পতনের পর সাধারণত যে পর্যটক বা অন্যান্য যারা ভিজিট ভিসাগুলো কিন্তু বন্ধ ছিল, কিন্তু চিকিৎসামূলক কার্যক্রমটি সেটি চলমান ছিল। যদিও হাই কমিশনের পক্ষ থেকে বারবার আমরা দেখেছি বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে ভারতীয় হাই কমিশনারের অনেকবার সাক্ষাৎ হয়েছে, অনেকবার কথা হয়েছে, এবং আমরা সোশ্যাল মিডিয়া সামাজিক যোগাযোগ মাধ্যমেও কিন্তু আমরা অনেকবারই এরকম গুঞ্জন কিংবা গুজব শুনেছি যে আসলে বাংলাদেশের পর্যটকদের জন্য ভারতীয় ভিসা কার্যক্রমটি শুরু হবে। এই যে বিষয়গুলো ছিল প্রথমের মতো চালু হচ্ছে বা ভারত ভিসা দেওয়া শুরু করছে, এরকম যে বিষয়গুলো ছিল সেই বিষয়গুলো কিন্তু ভারতীয় যে ভিসা কার্যক্রমের যে ওয়েবসাইট অর্থাৎ ভারতীয় হাইকমিশনের যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে ছিল না। তবে এবার ভারতীয় ওয়েবসাইটের মাধ্যমে জানানো হয়েছে যে আগামী 10 আগস্ট থেকে বাংলাদেশের সর্বসাধারণ বা সকল শ্রেণীর মানুষের জন্য ভিসা চালু করছে। আরেকটা বিষয় হচ্ছে যে এই যে ভিসাটি চালু করছে, ভিসা চালু করার মধ্যেও কিন্তু একটি প্রতিবন্ধকতা আছে, যেটি আমি যদি একটু বলতে চাই যে মুরব্বী, যে গত যদি বলতে চাই যে 2018 সাল পর্যন্ত ভারতীয় ভিসা আর ভিসার আসলে যে ফর্মের সঙ্গে যে টাকাটা জমা দেওয়া লাগতো সেটি ছিল 824 টাকা। তো সেই 824 থেকে আমরা এই বিগত কিছুদিন ধরে শুনে আসছিলাম যে ভারতীয় ভিসার যে কার্যক্রম অর্থাৎ ভারতীয় ভিসার ফর্মের যেটা আই ব্যাগ বলা হয়, আই ব্যাগটি বাড়িয়ে দেওয়া হবে। হ্যাঁ, সর্বশেষ কিন্তু আই ব্যাগটি 824 টাকা থেকে 1500 টাকা করা হয়েছে। তো সেই বিষয়টিও কিন্তু একটি বিষয়। তো যাই হোক, সবচেয়ে বড় যে বিষয়টি হচ্ছে যে আসলে এই যে একটি বছর ভারতীয় ভিসা কার্যক্রমের যে স্থবিরতা ছিল বা অনেক জল্পনা কল্পনা ছিল যে আসলে কবে নাগাদ ভারতীয় ভিসা শুরু করবে, এই বিষয়টি থেকে কিন্তু এখন আমরা ভারতীয় হাই কমিশনের পক্ষ থেকে কিন্তু আমরা নিশ্চিত হতে পেরেছি বা তাদের যে ওয়েবসাইটের মাধ্যমেই কিন্তু এখন কিন্তু এই বিষয়টিকে জানিয়ে দেওয়া হয়েছে। আরেকটি বিষয় যেটি বলা হয়েছিল, যে বারবার বলা হচ্ছিল যে ভারতীয় ভিসা যারা আসলে জরুরি সেবা বা চিকিৎসা সেবার জন্য ভারতীয় ভিসা নাকি স্বাভাবিক ছিল, কিন্তু তারপরেও স্বাভাবিকের জায়গায় কিন্তু আমরা অনেক সময় অভিযোগ দেখেছি যে যারা জরুরি চিকিৎসা সেবার জন্য ভারতীয় ভিসার জন্য আবেদন করেছে তারাও কিন্তু অনেক ধরনের প্রতিবন্ধকতার সম্মুখীন হয়েছে। তো যাই হোক, এখন যেটি বুঝতে পারলাম যেটি হচ্ছে যে আমরা এই যে নির্ধারণ যেটা আই ব্যাগ যেটাকে বলা হয় ফর্মের সঙ্গে যুক্ত আই ব্যাগ যেটি একটি চার্জ, সেটি কিন্তু এখন 824 টাকা থেকে এই 1500 টাকা করা হয়েছে। এবং স্বাভাবিকভাবে যে ভিসা কার্যক্রমটি বা বাংলাদেশের সকল শ্রেণীর মানুষের জন্য ভিসা স্বাভাবিককরণটি সেটি কিন্তু আগামী 10 আগস্ট থেকে শুরু হচ্ছে। তো এই যে বাংলাদেশের সঙ্গে 1 বছরের এই টানা পোড়েন কিংবা ভারতীয় কিন্তু কিছু অসাধু গণমাধ্যম কিন্তু বাংলাদেশের সঙ্গে ভারতের যে অস্থিতিশীল পরিবেশ তৈরি করা, ভুয়া তথ্যের মাধ্যমে একটি সাংঘর্ষিক পরিস্থিতিও কিন্তু তৈরি করেছিল, যেটি ভারতের ভাবমূর্তিও আমার দৃষ্টিকোণ থেকে মনে হয়েছে যে সেটি নষ্ট হয়েছে। তো ভিউয়ার্স, এই যে ভারতীয় ভিসা কার্যক্রমটা আগামী 10 আগস্ট 2025-এ শুরু হওয়ার বিষয়টি নিয়ে আপনার মতামত কি, কিংবা আই ব্যাগ অর্থাৎ 824 টাকা থেকে যেটি 1500 টাকা করেছে সেটি নিয়েও আপনার মতামতকে আশা করছি কমেন্টের মাধ্যমে জানাবেন। সেই সাথে অবশ্যই আমার পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।